ছোট মানুষ তো কাজ তেমন একটা পারে না। আপনারা সেখান থেকে ছাগলের বাচ্চা বিক্রি করেন তাহলে আপনার খামার বড় হবে না, এবং এদিকে যদি খামার বড় করতে চান তাহলে কিন্তু আপনাদের আয় হবে না। আয় বলতে যে মাসে মাসে যে ইনকামটা সেটা করতে পারবেন না। তবে যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে মিনিমাম আপনাকে 2 থেকে 3 বছর আগে সময় দিতে হবে, মানে খাটাখাটনি করতে হবে, ইনভেস্ট করতে হবে, তাহলে আপনারা পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। যদিও বর্তমান শুভ সকাল নয়, প্রায় 12টার কাছাকাছি। তো আমরা আজকে চলে আসছি ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। এদিকের অবস্থা দেখেন, আজকে আশামনি ঘাস কাটতেছে। আমার আম্মা কাটে বেশিরভাগ, আমি কাটি। তবে মা একটু ব্যস্ত আছে, এই জন্য 2 বোন চলে আসলাম। আর এদিকে পুরো দলার অবস্থা দেখেন, ধান লাগাইছে মানুষের। নে কাট, ভালো করে কাট। আসলে ছোট মানুষ তো কাজ তেমন একটা পারে না। ভালো করে কাট, ঘাস নষ্ট করা যাবে না, একবারে গোড়া থাকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অভিনন্দন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন অল টাইম। আজকের দিনটা অবশ্য ভালোই আছে। আজকে সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, তবে বেশি না। আর এখন অবশ্য আকাশটা মেঘলাই আছে, রোদ নাই, শুধু হালকা বাতাস, কিন্তু বৃষ্টি নাই। চতুর্দিকে ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগতেছে। আর এদিকে যে অংশটা ঘাস কাটা শেষ, সেই অংশটা এদিকে কিন্তু আবার ঘাস হচ্ছে। এই যে দেখেন, অর্ধেকের কম গেছে ঘাস কাটা, এই যে আবার ঘাস হইতেছে। এই যে, আর মনে হয় আজকে এইগুলোর সাথে সার দিবে, আবার ইউরিয়া সার দিবে। সার দিলে আরো সুন্দর হবে ঘাস। এখনো অনেকটা ঘাসের আছে, অনেকটা অংশ আছে। ওই লম্বাগুলো কাটা, তাড়াতাড়ি হবে এলা। হ্যাঁ, ওই রকম করে কাটা। তো পুরো ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। এটা গাছের নাম কি আশা জানিস? এগুলা ঘাস যদি হয়, যেখানে হয় ডাল খুব বাড়ে, তো এই যে এগুলা খুব ডাল মেলে, তো যেখানটায় হবে সেখানটায় অন্য কোনো আর ঘাস হইতে দিবে না। এই যেগুলা, আর ছাগল প্রচুর খায়, এই জন্য সব কাটিনি। তো আমাদের ঘাস কাটা শেষ। এই যে এখন বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় অনেকটা ঘাস কাটলো। আচ্ছা, আইলে হবে 1 গামলা ঘাস হবে না, আরো তো চল এগুলো আগে আমরা দিয়ে আসি, তারপর আরো 1 গামলা লাগবে। কিসের মাইক্রো দিয়ে কি হবে? ও, সমস্যা নেই, চল, হবে একদিন। আমাদের ছাগলগুলো এই যে দেখেন কি অপেক্ষা করে থাকে না, ঘরের গুলা হাঁসগুলো মনে হয় খাবার চাচ্ছে। এই যে দেখেন কি দৌড়ে দৌড়ে আসতেছে। ওরা ভাবতেছে যে আমাদেরকে খাবার দিবে, খাবার নিয়ে আসতেছে।
কি একটা অবস্থা, ছাগল খাওয়ার জন্য এতটাই অস্থির হয়েছে যে এই যে কি একটা অবস্থা, দেওয়ার সময়টা দিচ্ছে না। এই যে আমাদের চাষ করা কাঁচা ঘাস, এক কথায় বলা যায় যে প্রাকৃতিক ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমরা যে কেটে আনলাম, এগুলো কিন্তু আমাদের এক প্রকার চাষ করা। আমরা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, হাল চাষ করার দিন, আমরা চাইলে কিন্তু এই জমিটা ধান লাগাইতে পারতাম, কিন্তু ছাগলের জন্য আমরা রেখে দিছি। এই যে এখন হচ্ছে এই ঘাসগুলো আমরা কেটে কেটে এনে খাওয়াচ্ছি। মাঝে মধ্যে যখন কাটা হয় তখন আবার সার দিয়ে দেই, তাহলে ঘাসগুলো আবার দ্রুত বাড়ে। আসলে প্রাকৃতিক ঘাসের কিন্তু প্রচুর সব দেয়, আর ছাগলের পেট ভালো ভরে এবং ভিটামিন, পুষ্টি এবং মিনারেলে সমৃদ্ধ এই যে তাজা সবুজ ঘাস, এগুলোতে আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করি না, যার কারণে ঘাসগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত। তো নতুন খামারিরা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন। আর অবশ্যই ছাগলের খামারে আসার আগে অবশ্যই আপনাদেরকে খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। খাদ্য ব্যবস্থাটা নিয়ে আগে ভাববেন, তারপরে ছাগলের খামারে আসবেন, না হলে ছাগলের গ্রোথ ঠিক করতে পারবেন না বা বাচ্চার প্রোডাকশন ঠিক করতে পারবেন না। আর ছাগলের খামারে হচ্ছে আপনাদের অনেকটা লস হয়ে যাবে বা আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন। কাজেই অবশ্যই আগে ছাগলের কাঁচা ঘাসের মানে ব্যবস্থা করবেন পুরোপুরি। তো ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি 80 থেকে 100% বা 100 ভাগ আপনারা কাঁচা ঘাস দিয়ে থাকেন, তাহলে দানাদার খাবারের তেমন একটা প্রয়োজন পড়বে না। তবে আরেকটু যদি উন্নত করতে চান ছাগলকে, মানে ছাগলের গ্রোথ ভালো করতে চান বা বাচ্চার প্রোডাকশন ভালো পেতে চান, বেশি বেশি করে বাচ্চা উৎপাদন করতে চান, যদি চান যে আপনাদের ছাগল অর্থাৎ মা ছাগলগুলো যে আছে বা মেয়ে ছাগলগুলো আছে, সেগুলো যদি দ্রুত বা সময়ের সাপেক্ষে বা মানে তাড়াতাড়ি আর কি হিটে আসে বা গাভিন করতে চান, তাহলে অবশ্যই পর্যাপ্ত কাঁচা খাবার দেবেন। তার যে একটা খাবার চাহিদা ওটা পূরণ করবেন, তাহলে দেখবেন যে ছাগল সময় মতো হিটে আসবে এবং আপনারা বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো কেউ যদি ফ্যাটেনিং ফার্ম করতে চান, অর্থাৎ মাংস উৎপাদনের খামার, তাহলে সেটাও সম্ভব, সেখান থেকেও ভালো টাকা আয় করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা অল্প পুঁজিতেও করতে পারেন এবং দ্রুত লাভ করতে পারেন সেটা। আর এইভাবে যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান, তাহলে মিনিমাম আপনাকে হচ্ছে 2 থেকে 3 বছর আগে সময় দিতে হবে, মানে খাটাখাটনি করতে হবে, ইনভেস্ট করতে হবে, তাহলে আপনারা পারবেন। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে ছাগলের খামারে কিন্তু মান্থলি ইনকাম হয় না, এটা হচ্ছে ইয়ারলি। মান্থলি হবে যদি আপনাদের খামার অনেক বড় হয়ে যায়, ব্রিডিং ফার্ম বিশেষ করে যদি 50+ অথবা 100+ বা 100টার কাছাকাছি ছাগল করতে পারেন আপনাদের খামারে, তাহলে কিন্তু আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখা যায় আপনারা যদি বেশ কিছু টাকা ইনভেস্ট করেন, ধরেন 50-60 হাজার অথবা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে 1 থেকে 1.5 বছর অথবা 2 বছরের মধ্যে আপনারা ভালো একটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে মাসে। আর যদি আপনারা ধীরে ধীরে এগোতে চান, তাহলে কিন্তু অবশ্যই 3-4 বছর আপনাদেরকে খাটাখাটনি করতে হবে, মানে ধীরে ধীরে বলতে যে অল্প টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, যদি আপনারা সেখান থেকে ছাগলের বাচ্চা বিক্রি করেন, তাহলে আপনার খামার বড় হবে না। এবং এদিকে যদি খামার বড় করতে চান, তাহলে কিন্তু আপনাদের আয় হবে না। আয় বলতে যে মাসে মাসে যে ইনকামটা, সেটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি পাঠা ছাগল অথবা খাসি ছাগল এগুলো করতে পারেন, তাহলে বছরলি মানে ইয়ারলি ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমার খামারে বর্তমান আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় খামারের ছাগলগুলো সুস্থ আছে, ভালো আছে, খাবার চাহিদা ঠিক আছে, বাচ্চার উৎপাদন ঠিক আছে, আর ছাগলগুলো স্বাস্থ্য ভালো আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিভাবে ছাগল পালন করি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন অল টাইম সব কিছু নিয়ে ভালো থাকতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। তো আমরা কিন্তু দানাদার খাবার তেমন একটা দেই না, বেশিরভাগই এই প্রাকৃতিক ঘাস আমরা চাষ করছি। তার পাশাপাশি আমাদের গাছের
পাতা আছে, বাঁশ পাতা, কলা পাতা, কাঁঠাল পাতা, এগুলা ইত্যাদি আর কি, বিভিন্ন ধরনের আম পাতাও আমরা খাওয়াই সপ্তাহে 2 দিন। তো আমার চ্যানেলে অনেক এরকম ভিডিও আছে, আপনারা মানে দেখে নিতে পারেন, বা অবশ্যই নতুন খামারিরা যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।